সম্প্রতি সময়ে মধ্যপ্রাচ্যে যেভাবে টানটান উত্তেজনা চলছে এবং ফিলিস্তিনের গাজায় যেভাবে ইসরায়েল বেসামরিক নাগরিকের উপর বোমাবর্ষণ করে গণহত্যা অব্যাহত রেখেছে, যদি ইরান তাদের দূতাবাসের হামলার বদলা সঠিকভাবে নিতে না পারে, ইসরায়েল যদি ইরানের মধ্যে দুর্বলতা খুঁজে পায়, তাহলে ইরানের উপর ইসরায়েল হামলা অব্যাহত রাখবে এবং গাজায় তারা যে গণহত্যা চালাচ্ছে তা আরও বাড়িয়ে দিতে পারে এবং দিবে। 2020 সালে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার ও শিয়া নেতা কাসেম সোলাইমানিকে আমেরিকা ড্রোন ব্যবহার করে হত্যা করেছিল। জবাবে ইরান ইরাকে থাকা দুটি মার্কিন সামরিক ঘাঁটি উড়িয়ে দিয়েছিল। এরপরে আমেরিকা এ ধরনের হত্যাকাণ্ড করা থেকে এখনও দূরে সরে আছে, কারণ ইরান সমুচিত জবাব দিয়েছিল। সুতরাং সিরিয়ায় ইরানের কনসুলেটে ইসরায়েল যে হামলা চালিয়েছে তার সমুচিত জবাব যদি ইরান না দিতে পারে, তাহলে ইরানের প্রক্সি বাহিনীগুলো মানসিকভাবে দুর্বল হয়ে যেতে পারে এবং ইসরায়েল গাজার রাফা শহরে আবার গণহত্যা শুরু করতে পারে। আসলে মূল কথা হচ্ছে ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ, হুতি মিলিশিয়া, হামাস বাহিনীর কাছেই তো ইসরায়েল নাকানি চোবানি খাচ্ছে। এটা অব্যাহত থাকলে ইসরায়েল এমনিতেই অনেক দুর্বল হয়ে যাবে, এমনকি শেষও হয়ে যেতে পারে। ইসরায়েল যখন ইরানের প্রক্সি বাহিনীর সাথে পেরে উঠতে পারছে না, তখন ইরানের সাথে যুদ্ধ বাঁধিয়ে আমেরিকাকে টেনে আনতে চাচ্ছে ইসরায়েল। হুতিকে দমন করার জন্য আমেরিকা এসেছিল, ঘুরে যেতে হয়েছে, কারণ হুতিরা একা নয়। আমেরিকার এখন প্রধান সমস্যা কোনো মুসলিম দেশ আমেরিকাকে ভূমি ব্যবহার করতে দিচ্ছে না। সুতরাং ইরান ইসরায়েলে হামলা করলে আমেরিকার মধ্যস্থতা করা ছাড়া কোনো বিকল্প পন্থা খোলা নেই। ভিডিওটি কেমন লেগেছে তা আপনার মতামত কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।